ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। পুলিশের গাড়িতে পরপর আগুন লাগানো থেকে শুরু করে হামলা ও হিংসা ছড়ানোর ঘটনায় এখনো অবধি গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানা গিয়েছে। ভাঙড়ের ঘটনায় মোট 5টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 8 জনকে। চন্দনেশ্বর থেকে ধরা পড়েছেন 1 জন। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। মালদহ মুর্শিদাবাদের পর কেন্দ্রের ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল ভাঙড়ে। আইএসএফ এর উদ্যোগে রামলীলা ময়দান অভিযান শুরু করেছিল প্রতিবাদীরা। এদের কালচারটা হলো এইটা, এবং গতকাল যেভাবে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এই নোংরা খেলা ভাঙড়ে করেছে আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে সমস্ত সমাজ বিরোধীরা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত, যেভাবে কালকে পুলিশকে মারধর করেছে, গাড়ি জ্বালিয়েছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।